ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে বাপ মা বসে বসে ভিডিও করে দিচ্ছে আর মেয়ে ডান্স করছে, যে ডান্সটা সাধারণত টিকটকের জন্য করা হয়ে থাকে। বেসিক্যালি আমার ফোকাস পয়েন্ট ওইটা না, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ছোটবেলায় বাবা মা চিন্তা করে যে এখন করছে করুক, বড় হলে ঠিক হয়ে যাবে। তা আপনি ছোট থেকেই যদি বাচ্চা কাচ্চাকে একটা কালচার দিয়ে দেন, তো বড় হলে কি ওই কালচার থেকে আপনি রিটার্ন আনতে পারবেন? ও তো অভ্যস্ত হয়ে গেছে। তো বড় হলে যখন ওর যখন মানে রূপ লাবণ্য যৌবন বেড়ে যাবে, আর একটা মেয়ের প্রতি পুরুষদের মানে আকর্ষণটা, এটা তো আসলে জেনেটিক্যাল, এটা তো আসলে আল্লাহ প্রদত্ত, এটা তো কন্ট্রোল করা যায় না। যে কন্ট্রোল করবে বলে যে একটা মেয়েকে দেখলে হ্যাঁ আমার প্রতিক্রিয়া হয় না, সে দুইটা জিনিস হতে পারে, হয় মিথ্যা কথা বলছে অথবা সে মহাপুরুষ, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। এখন মহাপুরুষ সে কোন মহাপুরুষ? নিম্ন পুরুষ। হ্যাঁ, আর নাই তার মানে অসুস্থ, হলো ধাতুর ব্যারাম আছে। তো যাই হোক, এখন মেন কথা যেটা বলতে চাচ্ছিলাম যে এখনকার কয়েকদিন আগে একজনের সঙ্গে কথা হলো, তো সে বলতেছে যে মেয়ে নাচ শিখতেছে। আমি বললাম, নাচ শিখতেছে, কোরআন শরীফ শেখাইছো? বলছে না, কোরআন শিখবে। আমি বললাম, তো নাচ শেখাচ্ছ, তো কোরআন শেখাওনি কেন? বলছে শেখাবো শেখাবো। তো আসলে কোরআন শেখানোর সময় হয় না, পরে শেখাবে, কিন্তু নাচটা শেখাই নিচ্ছে। আর নাচ যখন একটা মেয়ে যখন নাচে, যখন পুরুষ মানুষটা নাচ দেখে, সেই নাচের মাধ্যমে সে আসলে কি দেখে? এই যে জিনিসগুলো আমাদের শরীর মানে সমাজে মহামারীর মতো এখন ছড়িয়ে যাচ্ছে। তো পরবর্তীতে এই যে টিকটকের মাধ্যমে বা যে কোনো নাচের মাধ্যমে একটা বাচ্চা যখন মনে করেন যে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বা বাবারা পরবর্তীতে মেয়েকে যখন আবার একটু গাইড করার চেষ্টা করবে, তো আপনি তো অঙ্কুরেই তো ওই বীজকে নষ্ট করে ফেলেছেন, তো পরবর্তীতে তার কাছ থেকে ভালো কিছু কি আশা করবেন? তো এজন্য আপনি এটাই একটু চিন্তা করে দেখবেন আপনারা সবাই, যে ছোট থাকতে যদি চাইল্ডহুড স্কুলিং যদি ভালো না হয়, তো আপনি সেই গাছ বড় হলে সেখান থেকে ভালো ফল পাবেন না। এটাই নিয়ম।